এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রোশেট লিফ ব্রাঞ্চ টিউটোরিয়াল, যেটা আমরা পাতার শাখা বলে থাকি, বা এটাকে তোমরা লিফ গার্ল্যান্ডও বলতে পারো। তো চলো শুরু করা যাক। আর আমি খুব সিম্পল ও সহজভাবে এটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা নট করে নেব। চেন নেব 7, 1 2 3 4 5 6 7 চেন নিয়েছি, 1 স্কিপ করেছি, করে নেক্সট যে চেন আছে নেক্সট চেনে 1 সিঙ্গেল ক্রোশেট করব। আবার তার পরের চেন মানে নেক্সটে 1 হাফ ডাবল ক্রোশেট, নেক্সটে 1 ডাবল ক্রোশেট, তারপরে আবার নেক্সটে 1 ডাবল ক্রোশেট, মানে 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 1 করে। তারপরে মানে নেক্সটে হাফ ডাবল ক্রোশেট, আর সব শেষের স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে চেন 1 করব, চেন 1 করে এবারে এই সাইডটা দিয়ে করব, স্টার্টিং করব। সেম স্টিচের মধ্যে আমি 1 সিঙ্গেল ক্রোশেট করে নেব, এটা এর সাথে এরকম করে নিয়ে নেব। এবার যেখানে আমি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম তার মধ্যে আমি 1 হাফ ডাবল ক্রোশেট করে নেব, লাইন বাই লাইন যেমন আছে। 1 ডাবল ক্রোশেট ফার্স্টে করেছিলাম, সেখানে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচ যে আছে নেক্সটে যে সেখানেও আমি 1 ডাবল ক্রোশেট করেছিলাম, 1 ডাবল ক্রোশেট করব। তারপরের যে স্টিচ আছে আমি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, সেখানে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। আর সব শেষে এখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব। এখানে চেন নেব 2, 1 2 চেন নিয়ে 2 চেন নিয়ে এই যে স্টিচ আছে ফার্স্ট যে স্টিচ, ফার্স্ট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করব। এবারে মাঝখান থেকে স্টার্টিং করব, স্লিপ স্টিচ করে নেব এরকম ভাবে, কুরুশ দেব এরকম ভাবে দিয়ে, এরকম নিয়ে তলা থেকে নিচ থেকে এরকম ভাবে স্লিপ স্টিচ করব। তাহলে এই যে পাতাটা মুড়ে মুড়ে আর যাবে না, মানে এরকম সোজা টাইপের থাকবে স্লিপ স্টিচ টাইপ করে নিলে। এই যে স্লিপ স্টিচ, এবার এখানের মধ্যে এই যে উপরে যে স্টিচ আছে, এই যে উপরের স্টিচের মধ্যে আমি এরকম ভাবে কুরুশ নিয়ে স্লিপ স্টিচ করে, সরি এখানে একটু ডিস্টার্ব হয়ে গেল। এই যে উপরের স্টিচে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এরকম আসবে পাতাটা। ব্যাক সাইডে যে এক্সট্রা যে উলটা আছে এটা আমি কাট করে নেব। এখানে আমি চেন 1 করে নেব, দিয়ে পাতাটা কমপ্লিট হয়ে গেছে। আর পাতাটা পুরো সোজা টাইপের আছে, কোনো মুড়ে যাচ্ছে না। সেখান থেকে আমি চেন করব 17টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এখানে 17টা চেন করে নিয়েছি। আবার আগের মতো করব, 1 চেন স্কিপ, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেনে মানে নেক্সটে হাফ ডাবল ক্রোশেট, তারপরের 3rd নাম্বার চেনে হচ্ছে 1 ডাবল ক্রোশেট, 4th নাম্বার চেনে 1 ডাবল ক্রোশেট, নেক্সটে হাফ ডাবল ক্রোশেট, তারপরে মানে নেক্সটে সিঙ্গেল ক্রোশেট,
এবার এখানে চেন করব 1, চেন 1 করে এই যে এটা আছে এই চেনটা এটা এরকম নিচের দিকে রাখবো, রেখে সেম স্টিচে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে 1 সিঙ্গেল ক্রোশেট, যার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, হাফ ডাবল ক্রোশেট, তারপর নেক্সটে আমি ডাবল ক্রোশেট করব, 1 ডাবল ক্রোশেট ফার্স্টে, তারপরেও 1 ডাবল ক্রোশেট, সেকেন্ডেও 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে, হাফ ডাবল ক্রোশেট তারপরে মানে নেক্সটে, সব শেষে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেন করব 2, 1 2, চেন 1 2 করে এই যে ফার্স্ট যে স্টিচ আছে ফার্স্ট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এবার এখান থেকে আমি ভিতর থেকে স্লিপ স্টিচ করব যাতে পাতাটা না মুড়ে যায়, এই যে এরকম ভাবে স্লিপ স্টিচ করে নেব। এবারে এটাকে আমি এই সাইডে আনবো, পাতাটাকে এরকম আসবে এই সাইডটা, এবার পাতাটা এই সাইডটা আসবে, এটা সোজা থাকবে এরকম আর এটা এই সাইডে আসবে। তার জন্য এখান থেকে আমি ফার্স্ট যে স্টিচটা আছে ফার্স্ট স্টিচটার মধ্যে কুরুশ দেব, কুরুশ নিয়ে এখানে যে নেক্সট যে স্টিচ আছে পরের যে স্টিচটা এই সাইডটায় এরকম ভাবে নিয়ে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে এখানে চেন 1 করে নেব, দিয়ে কমপ্লিট হয়ে গেল। এটা পাতাটা এখানে নিয়ে এই সাইডটা আসলো মানে ডান সাইডটা, এখান থেকে আবার 17টা চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা চেন করে নিয়েছি। চেন করার পরে এই পাতাটা করে নিই, পাতাটা করে নেব, করে নিয়ে তারপর আমি দেখাবো এই যে এই সাইডের পাতাটা এটা সোজা এসছে, এটা এই সাইডে এসছে, এবার নেক্সটে আমি এই সাইডে আনবো পাতাটা। তো 17টা চেন করা হয়ে গেছে, তো আমি পাতাটা কমপ্লিট করে তারপরে আমি দেখাচ্ছি। পাতাটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে ফার্স্ট যে স্টিচ থেকে আমি কুরুশ নেব, নিয়ে এটাকে সোজা করব, এরকম পাতাটা সোজা টাইপের থাকবে। এবারে আগে আমি এই সাইডের করার সময় এই দিক থেকে নিয়েছিলাম কুরুশটা, এবার আমি এটাকে এই যে চেনটা আছে চেনের এই সাইডটায় আনবো, দিয়ে কুরুশের এই সাইডটা আনবো এরকম টাইপের, এই যে এরকম ভাবে এখানে চেন করব 1, তাহলে পাতাটা দেখো এটা এই সাইডে এসছে, এটা এই সাইডটা এসছে, এটা ডান সাইড এটা বাঁ সাইড। তো এখান থেকে চেন করব 17টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা চেন করে এরকম সেম পদ্ধতিতে পরপর আমি পাতাগুলো করে নেব। একটা এই সাইডে আসবে, একটা এই সাইডে, এটা এরকম থাকবে এরকম সোজা লম্বা করে, এটা ডান সাইড বাম সাইড আবার ডান সাইড বাম সাইড এরকম করে করে নেব। এখানে আমি টোটাল 7টা পাতা করেছি এই সাইডে, আর এই যে লম্বাটা ধরে নিয়ে 8টা, তোমরা চাইলে 5টা করতে পারো এই সাইডে, আর যদি আরো লম্বা করতে পারো তো তোমাদের পছন্দ মতো তোমরা বানিও। এটা এরকম টাইপের আসবে পাতাটা, এই যে এরকম।